রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। 40 বছর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডেন্টিটি ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 40 বছর পরে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন ওনার আইডেন্টিটি হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডেন্টিটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল, ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সমস্ত মানুষের মাঝে অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। আরবের মানুষরা, সে কুফার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, তার চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো পর্যন্ত আমানত রাখত। এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করত, তারা ভালোবাসত, তারা আমানতদার হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে কনভার্ট হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছেন, তখনই ওই সমস্ত মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অবহেলার শিকার হয়েছেন, চক্রান্তের শিকার হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 40 বছর বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টি আয়াত নিয়ে সরকার দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আয়াত গ্রহণ করতে ওনার অনেক কষ্ট হয়েছে। কারণ তিনি ইতিপূর্বে কখনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে দেখেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে দেখতে পেয়ে ওনার পুরা শরীর ভয়ে বিহ্বল হয়ে গিয়েছিলেন, ওনার পুরা শরীর ঘামিয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 5টি আয়াত নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে ফেলো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, কি যেন আমার উপর সাওয়ার হয়েছে। আমি নিজেকে মনে করছি আমি যেন শেষ হয়ে যাব, আমি যেন ধ্বংস হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সেই হেরা গুহার মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছিল, এই ঘটনা যখন পুরোপুরি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুনিয়েছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা,
না কশ্চিনকালেও আপনার রব আপনাকে কখনো অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ আপনার ভিতরে যে সমস্ত গুণগুলো রয়েছে, এই গুণের যে সমস্ত ব্যক্তি অধিকারী হতে হবে, যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত গুণের অধিকারী হবে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো লাঞ্ছিত হবে না, কখনো তারা অপদস্থ হবে না। তাদের উপরে কোনো এভাবে শয়তান জিন সাওয়ার হতে পারে না। মুহতারাম হাজরিন, যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পর্যন্ত প্রায় 15 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি 15টি বছর অতিবাহিত করেছেন। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ সম্পর্কে তিনি জানেন। এই জন্য তিনি 1 নম্বর গুণ উল্লেখ করেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম। হে মুহাম্মদ, আপনার 1 নম্বর গুণ তো হচ্ছে আপনি মানুষদের সাথে সম্পর্ক বজায় রাখেন, আত্মীয় স্বজনদের সাথে আপনি সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখেন, তাদেরকে আপনি ভুলে যান না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গুণ ছিল তিনি আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সরকার দু আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের রিজিকের বৃদ্ধি হতে চাও, যদি তোমরা স্বাবলম্বী হতে চাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখলেই, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখলেই এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক বৃদ্ধি করে দিবে। মুহতারাম হাজরিন, সরকার দু আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর গুণ ছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া তাহমিলুল কাল্লা। আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি মানুষের কল্যাণ কাজ করেন, মানুষের বোঝাকে আপনি হালকা করেন। এই জন্যে যারা মানুষের উপকার করবে তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে ওই মানুষটা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ, যে মানুষ অন্য আরেকজন মানুষের কল্যাণ করবে, অন্য আরেকজন মানুষের উপকার করবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম গুণ ছিল, তিনি মানুষের বোঝা বহন করতেন, তিনি মানুষের কল্যাণের কাজ করতেন, মানুষের উপকার করতেন। ওয়া তাকসিবুল মা'দুম। 3 নম্বর গুণ ছিল, তিনি হত দরিদ্র মানুষদের জন্য উপার্জন করতেন। তিনি যে টাকা পয়সা উপার্জন করতেন সেগুলো তিনি হত দরিদ্র মানুষের জন্য খরচ করতেন। মুহতারাম হাজরিন, আমরা আজকে যে টাকা পয়সা ইনকাম করছি, মাস শেষে আমরা যে 20,000, 40,000, 50,000 আমরা স্যালারি পাচ্ছি, আমরা তো আজকে অনেকেই মনে করি এই টাকা আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করেছি, আমি আমার শ্রম দিয়ে অর্জন করেছি, আমি আমার শিক্ষা দিয়ে অর্জন করেছি, কাজে এই 50,000 টাকার পরিপূর্ণ মালিক আমি এই টাকা নিজের জন্য ব্যয় করব। অথচ ইসলাম বলে না, এই টাকার মধ্যে, তোমার এই উপার্জনের মধ্যে আরো অনেক মানুষের হক রয়েছে। এই টাকার মধ্যে আরো অনেক মানুষের কি আছে? হক আছে। এই টাকা শুধুমাত্র আমি ভোগ করব, শুধুমাত্র আমি আমার ফ্যামিলির পিছনে খরচ করব, বিষয়টি এমন নয়। আমাদের টাকা পয়সার পিছনে অনেক মানুষের হক আছে। লিসাইলি ওয়াল মাহরুম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রব্বে কারীম বলেন যে তোমাদের সম্পদগুলোর মধ্যে হত দরিদ্র মানুষের অধিকার রয়েছে, ইয়েতিম মিসকিন মানুষের অধিকার রয়েছে। কাজে আমরা যে সমস্ত টাকা পয়সা ইনকাম করছি সেগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে যে সমস্ত মানুষগুলোর অধিকার আমার ইনকামের মধ্যে রয়েছে ওই সমস্ত মানুষের হক আদায় করতেই হবে। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চরিত্র ছিল ওয়া তাকরিদ দাইফ। তিনি মেহমানদারি করতেন। কি করতেন? মেহমানদারি করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা।
যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করবে, সে যেন মেহমানকে সম্মান করে, মেহমানকে সম্মান করে। মেহমানের মাধ্যমে বরকত আসে। আজকে তো মানুষ এই অতিথিয়তা এটাকে অনেকটাই নিজের জন্য বিরক্তিকর একটা বিষয় মনে করে, যে একটা মেহমান আসলো, তার কারণে আমার 500 টাকা 1000 টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু তার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে বরকত দিবেন সেটি আমরা খেয়াল করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বিশেষ গুণ ছিল, তিনি মেহমানদারি করতেন। সেটা মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, একজন ইহুদিকে তিনি মেহমানদারি করিয়েছেন। যে ইহুদিকে অন্য কোনো মানুষ মেহমানদারি করার জন্য নেই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহমানদারি করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুণ ছিল, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, যারা নতুন মুসলমান হয়েছে, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা যেন এই ইসলামের উপর অটল অবিচল থাকতে পারে, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সহযোগিতা করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো যখন উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাইয়ের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফাল, ওয়ারাকা ইবনে নাওফাল সে ছিল একজন খ্রিস্টান ধর্মের মানুষ। সেই ইনজিলের জ্ঞান রাখত, ইনজিল কিতাবের অনেক বড় পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে সেটা যখন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে উপস্থাপন করলেন, ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, হাযান নামুস আল্লাযী নুজিলা আলা মূসা, তোমার কাছে অন্য কোনো জিন কিংবা শয়তান সাওয়ার হয়নি, তোমার কাছে এমন একজন ব্যক্তি এসেছে যিনি মূসা পয়গম্বরের উপরে এসেছে, অর্থাৎ তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে এসেছে, আর এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসার মাধ্যমে এই মেসেজটাই তোমাকে দিয়েছে, তুমি হবে এই উম্মতের নবী, তুমি হবে এই উম্মতের রাসূল, এটাই মেসেজ তোমাকে দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, এরপর ওয়ারাকা ইবনে নাওফাল অত্যন্ত আফসোস করে কথা বললেন, ইয়া লাইতানি ক্বাদ আকুনু হাইয়ান, তিনি আফসোস করে বলতে লাগলেন, ইয ইউখরিজুকা কওমুক, আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকতে পারতাম, যে সময় তোমার স্বজাতিরা, যে সময় তোমার সম্প্রদায়ের মানুষগুলো তোমাকে তোমার এলাকা থেকে বের করে দিবে, ওই সময় পর্যন্ত যদি আমি বেঁচে থাকতে পারতাম, তো আনসুরুকা নাসরান আজিজান, তো আমি তোমাকে অনেক সাহায্য করতে পারতাম। কিন্তু আমি তো অত্যন্ত বয়োবৃদ্ধ হয়ে গিয়েছি, আমার মনে হয় না সে পর্যন্ত আমি বেঁচে থাকব। মুহতারাম হাজির, যখন সে ওয়ারাকা ইবনে নাওফাল ভবিষ্যৎবাণী দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এমন একটি সময় আসবে যে সময় তোমার এলাকার মানুষগুলো তোমাকে বের করে দিবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমাকে বের করে দিবে? যে মানুষগুলো আমাকে এত বিশ্বস্ত মনে করে, যে মানুষগুলো আমাকে নিজেদের গুরুত্বপূর্ণ সম্পদ রাখার ব্যাপারে আমাকে আল আমিন বলে তারা স্বীকৃতি দিয়েছে, আমাকে বিশ্বস্ত মনে করে, আমাকে তারা স্নেহ করে ভালোবাসে, আমাকে তারা বের করে দিবে? তখন ওয়ারাকা ইবনে নাওফাল বলেছিল, হ্যাঁ, এই পথে যারাই হেঁটেছে, এ নবুয়তের কাছে, এ দাওয়াতি কাছে, এ তাওহীদের কাছে যারাই হেঁটেছে, তাদের অধিকাংশ নবীদেরকে এইভাবে এলাকা ছাড়তে হয়েছে। হযরতে মূসা পয়গম্বরকে এলাকা ছাড়তে হয়েছে, হযরতে ইউসুফ পয়গম্বরকে এলাকা ছাড়তে হয়েছে, ঠিক তেমনিভাবে তোমাকেও একদিন এলাকা ছাড়তে হবে। মুহতারাম হাজির, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তার নিজের এলাকা ছাড়তে বাধ্য হননি, হয়েছে। তিনি মক্কা থেকে কোথায় হিজরত করেছেন? মদিনায় হিজরত করেছেন। এইভাবে ইউসুফ পয়গম্বর তিনি কেনান থেকে মিশর হিজরত করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থেকে মাদিয়ান তিনি হিজরত করেছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, যারা এই তাওহীদের
বাণী সব দিকে ছড়িয়ে দিবে, এক আল্লাহর কথা ইসলামের যখন কথাগুলো মানুষদের কাছে ছড়িয়ে দিবে, কোরআন এবং হাদিস থেকে যখন সুস্পষ্ট বাণী যখন মানুষদের কাছে ছড়িয়ে দিবে, তখন তারা এইভাবে এলাকা ছাড়তে বাধ্য হবে। তাদের উপর অনেক জুলুম নির্যাতন আসবে। সে ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও অনেক ধরনের নির্যাতন হয়েছিল, তাকেও এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।